হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি রোমান্টিক প্রেমের গল্প বলবো। আমরা সিনেমাটি ব্যাখ্যা করতে যাচ্ছি। এই সিনেমার গল্পে আমরা একজন মহিলাকে দেখতে যাচ্ছি, যার একজন সুন্দরী দাসী ছিল। হয় এই মহিলা তার কাজের মেয়ের খুব কাছের। এটা ঘটে এবং তার স্বামী এটা পছন্দ করে। এটা আসে না যখনই এই স্বামী স্ত্রী তারা ঘনিষ্ঠ ছিল, সেই দাসী তাদের দুজনকেই দেখতো, আমি দেখতাম। এই তিনটির মধ্যে পার্থক্য কি? এটি একটি সম্পর্ক। আমরা এই ভিডিওতে এটি সম্পর্কে আরো আলোচনা করব। আমরা দেখব। তাহলে চলুন এই সিনেমাটি শুরু করা যাক। হয় সিনেমার শুরুতে আমরা সোফিয়াকে দেখা যাক। সোফিয়া ইভা নামকরণ করা হয়েছে। মহিলাটির জন্য একজন পরিচারিকা কাজ করত। সে ছিল ইভার খুব বিশেষ দাসী। ইভা জাহান সোফিয়াও তার সাথে যেত। বলতে ছিল ইভা সোফিয়ার দাসী, কিন্তু দুজনের মধ্যে বোনের মতো ভালোবাসা ছিল। সোফিয়া ইভার সব কাজ করত। তারা তার খাবার ও পানীয় থেকে শুরু করে স্নান পর্যন্ত সে ব্যবস্থা করত। সোফিয়া এভের এত কাছে ধারণা করা হচ্ছিল যে ইভার স্বামী যশ এই জিনিসটি পছন্দ করেছেন। এটা আসে না। মাঝে মাঝে যখন ইভা আর যশ ঘুমায়, হঠাৎ যখন সোফিয়া তার ঘরে ছিল, আমি এসে আমার কাজ শুরু করতাম। সোফিয়াকে নিয়ে ইভা এবং জোশের প্রায়ই ঝগড়া হয়, মাঝে মারামারি লেগেই থাকতো। আসলে ব্যাপারটা ছিল অনেক বছর আগে ইভার বাড়ি পুড়ে গেছে। যে আগুনে পুড়ে যাওয়া ইভার মা এবং সোফিয়ার বাবা মা মারা গিয়েছিল। যখন ইভা এবং সোফিয়া সেক্স করছে, একরকমভাবে রক্ষা পেয়েছিল। ঘটনার পর সোফিয়া সে এতিম হয়ে গিয়েছিল। তাহলে ইভার বাবা সোফিয়াকে দত্তক নেওয়া হয় এবং এখান থেকে দুজনেই বোনের মতো থাকতে শুরু করেছিল। কিন্তু সোফিয়া তার বাবা মার চাকর ছিলেন, তাই যখন সে বড় হলো, সোফিয়াও ঘরের কাজকর্ম শুরু করে। এক রাতে ইভার বাবার স্বাস্থ্যের অবনতি হয় এবং তারপর সে সোফিয়ার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিল, যাই ঘটুক না কেন সে ইভার সাথে থাকবে না, সে এটা ছেড়ে দেবে। একদিন যখন ইভা স্নানের জন্য প্রস্তুত হচ্ছিল, সোফিয়া এটা করছিল, তখন সে একটি বিশেষ ধরনের ভেষজ ব্যবহার করেছিল। সে ভেষজ গাছ এনে জলে ডুবিয়ে দেয়। সে ইভাকে গোসল করাতে শুরু করে, কিন্তু যেহেতু সে ইভাকে স্পর্শ করছিল, এটা দেখে যশ খুব খারাপ লাগছে। জোশ সোফিয়াকে জ্বালাতন করে মনে হচ্ছিল, তাই সে এখন সোফিয়াকে তার সাথে কথা বলতে বলে। সে বকা দেয়। এখানে সোফিয়া নিজেকে উপভোগ করছে, আমি এটা ধরে রাখার চেষ্টা করব। সেটার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়। সে ছবির সাথেও কথা বলতেছিল। এমনই এক রাতে যখন সোফিয়া তার ঘরে ছিল, আমি চলে যাচ্ছিলাম। ঠিক তখনই আমি ইভার ঘর থেকে তাকে দেখতে পেলাম। কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সে এখানেই থাকে, সে যায়। এই কণ্ঠস্বর শুনে সোফিয়া সে এটা বোঝে, জোসের ইভার সাথে ঘনিষ্ঠতা, এটা ঘটছে। দুজনের থেকেই যে উত্তাপ আসছে, শব্দ শুনে সোফিয়ার ভেতরে ঝড়ও ওঠে। এটা একটা গোলমাল হয়ে যায়। এরপর সে দ্রুত ঘরে এসে তার সমস্ত পোশাক খুলে ফেলে। আয়নায় নিজেকে দেখে নিজেকে সন্তুষ্ট করুন, সে এটা করতে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে যখন সোফিয়া বাজারে গেলে, সেইখানে স্টিভ নামের একটি মেয়েকে দেখতে পায়। আমি একজন লোকের সাথে দেখা করি। স্টিভ থেকে সোফিয়া ভালো লাগছিল এবং সে সবসময় স্টিভের সাথে ছিল। সে সবজি কিন্তু সে স্টিভের মতে মুগ্ধ হয়েছিল। যখনই সে তাকে দেখত, সে খুব ভয় পেত। সোফিয়া যখন বাজার থেকে ফিরে আসে, তখন পুরো বাড়িতে তার খুশির আমেজ। সে ঘর পরিষ্কার করে এবং তারপর খাবার রান্না করে। এটা ঘটতে শুরু করেছে কারণ আজ তাদের বাড়িতে কিছু অতিথি আসার কথা ছিল। সোফিয়া এখন বাড়িতে আছে, আমি শুধু কাজটা করছিলাম। তখনই সে এটা লক্ষ্য করলো। দেখা যাচ্ছে যে জোশ একজন নতুন কাজের মেয়ে ভাড়া করার পরিকল্পনা করতে যাচ্ছি। এই কথা শুনে সোফিয়া খুব বিরক্ত হয়ে গেল। ইভার থেকে দূরে থাকায় সে বিরক্ত হয়। সে যেতে চায় না, তাই এখন সে আরও বেশি এটি ভালোভাবে কাজ করতে শুরু করে। শীঘ্রই বাড়ি অতিথিরা আসেন। তাদের অতিথিরা নরমান এবং তার স্ত্রী জেনিফার। সোফিয়া নরমানকে এখানে দেখে হতবাক হয়ে গেল, কারণ একটা সময় ছিল যখন নরমান সোফিয়ার আর সোফিয়াও নরমানকে ভালোবাসত। আমি এটা পছন্দ করতাম, কিন্তু ইভা তাকে নরমান বলেছিল, কেড়ে নেওয়া হয়েছিল। যখন নরমান এখানে আসে, সোফিয়া নার্ভাস এবং তাড়াহুড়ো করছে। সে ভুল করে। এটা দেখে তার মধ্যে উৎসাহ জেগে ওঠে। সে খুব রেগে যায় এবং সবার সামনে এটা করে। সোফিয়াকে তিরস্কার করে। কিছুক্ষণ পরে অতিথিরা চলে যান। এখন জোশ এবং ইভার সাথে যথারীতি তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আর আজও তাদের ঝগড়ার কারণ ছিল সোফিয়া। রাতে যখন সোফিয়া তার ঘরে ছিল, এভা তার কাছে আসে। এভা তার কাছ থেকে কিছু চায়। সে বলে, না, শুধু চুপচাপ তার পাশেই শুয়ে থাকো। সে যায়, কিন্তু সোফিয়া তার দিকে তাকিয়ে বুঝতে পারল যে সে এই বলে চলে যায় যে তাকে এখন এই বাড়ি ছেড়ে যেতে হবে। পরের দিনটি যখন উজ্জ্বল হয়, সোফিয়া সে তার জিনিসপত্র নিয়ে চলে যেতে শুরু করে। কিন্তু উৎসাহ তাকে থামিয়ে বলল, আমি তোমাকে দেব, আমি এখান থেকে যেতে চাই না। আমি শুধু চাই তুমি সবসময় আমার সাথে থাকো, একসাথে থেকো না। সে জোশের অঙ্গভঙ্গি বুঝতে পারে এবং সে তার কাজে ফিরে যায়। পরের দিন সোফিয়া নরমানের সাথে দেখা করতে গেল। এটি নেওয়া হয় এখানে দুটোই। অনেক আছে, চলো কথা বলি।
যখন নরমান জিজ্ঞাসা করলেন, সোফিয়া তাকে বলে, ইভার বাবা আমাকে বলেছিলেন আমি তাকে বাবার ভালোবাসা দিয়েছি, কিন্তু ইভা সেখানে আমাকে অনেকবার অপমান করার চেষ্টা করেছে, কারণ সে তার বাবার ভালোবাসা অন্য কাউকে দেখাতে পারে না, শেয়ার করতেও ইচ্ছে করছিল না। নরমান থেকে সে কথোপকথনটি বেশ উপভোগ করছিল, কিন্তু তারপর ইভা তার কাছে আসে এবং তাকে তার সাথে নিয়ে যায়। সে আমাকে চলে যেতে বলছে। ইভা তার জোশ নেয়, তাকে স্টুডিওতে নিয়ে যায়। এখানে তার একটি লুকানো শিশু খুঁজে পায়, যে জোশের ভাস্কর্যের মধ্যে লুকিয়েছিল। আসলে বিয়ের এত বছর পরেও ইভা তখনও মা হননি। তাই ইভাই শিশুটিকে নিজের সন্তান মনে করো এবং তাকে তোমার সাথে বাড়িতে নিয়ে যাও, সেটাই এনে দেয়। যখন ইভা বাচ্চাটিকে গোসল করাচ্ছে, আমি যখন চাইতাম তখন বাচ্চাটা অনেক লাফাতো হয়। ইভার কাজ শেষ হওয়ার পর সোফিয়া তাকে স্নান করায়। যখন সে চেষ্টা করে তখন সে আরামে তার কাছে আসে। হয় এরপর জস একজন ডাক্তারকে ডাকে। শিশুটিকে ভালোভাবে পরীক্ষা করার পর ডাক্তার এই লোকদের বলেন যে এই শিশুটি এটা একেবারে ঠিক আছে, কিন্তু এর দেহটি এটি অনেক বেশি নমনীয়। এখানে আইভা ওকে শয়তানদের উপর বিরক্ত ছিল, কিন্তু জস এবং সোফিয়া সন্তানের সম্ভাবনা চিনতে পারে। তারা গেল। এক রাতে এই লোকেরা শিশুটিকে একটি বাড়িতে নিয়ে গেল। মেলায় যাও। যখন এই লোকেরা মেলায় আসে, যখন তারা ঘরে ফিরে আসে, তারা দরজা দেখতে পায়, কিন্তু আমরা একজন জাদুকরকে খুঁজে পাই। সেই জাদুকরের শিশুটি বুঝতে পারার আগেই কোথাও লুকিয়ে থাকত। হয় জিওসের নির্দেশে সোফিয়া জাদুকরের কাছে গেল। সে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে। খাবার খাওয়া এই জাদুকর আমাকে বলে যে আমার সহকারী মারা গেছে, আর এখন তার ছেলে বিলি আমার। তিনি উত্তরাধিকারী। এই মানুষগুলো এই জাদুকরের কথা দ্বারা প্রভাবিত। তারা বুঝতে পারে যে তাদের বাড়ির শিশুটিও একই রকম, এটা উইলি। এবার জাদুকর তার জাদু দেখাচ্ছে। এটা সবাইকে দেখায় যাতে এই লোকেরা ভয় পায়। উইলি এটিকে ফেরত দিন। কিন্তু জাদুকরের লক্ষ্য চেষ্টা করার পরেও এই লোকেরা এখনও তাকে উইলির মনে করে। এই সম্পর্কে কিছুই বলে না। এখন সোফিয়া উইলির দিকে মনোযোগ দিতে শুরু করলো, যা আইভা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। সোফিয়া এসে নরম্যানকে সবকিছু বলে। সে তাকে আইভাকে ক্ষমা করার পরামর্শ দেয়। এখন সোফিয়া আবার নরম্যানের কাছাকাছি যেতে চায়, আর তাই সে এখন নরম্যানের বাড়িতে এসেছে। আমি যেতে শুরু করেছিলাম। নরম্যানের সাথে সাক্ষাৎ তারও অন্তরঙ্গ হবার ইচ্ছা আছে। আমি ঘুম থেকে উঠতে শুরু করেছিলাম। সে সবসময় তার তৃষ্ণা মেটায়। মুছে ফেলার স্বপ্ন দেখছিলাম। একদিকে সে নরম্যানের আরও কাছে যেতে চেয়েছিল, কিন্তু এখানে থাকাকালীন সে স্টিভের সাথে তার সম্পর্ক শেয়ার করে। ভালো সময় কাটাচ্ছিল। যখন আমি স্টিভের সাথে দেখা করলাম, সে তার বাড়িতে আসে। তারপর এখানে পৌঁছানোর পর সে একজন পুলিশকে দেখতে পায়। এই পুলিশওয়ালা জসের বন্ধু। সে এখানে জসের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে, আর পুলিশ সন্দেহ করছে যে এই কাজটি আইতে একটি রোগা ছেলে ব্যাংক ডাকাতির চেষ্টা করেছিল। জনগণ এবং পুলিশকে তাই ভাবতে সাহায্য করেছে ওই বাচ্চাটা তোমার ঘরে আছে, তাই পুলিশ তোমার বাড়িতে তদন্ত করতে আসছে। হয় এই কথা শুনে জস এবং সোফিয়া গভীর চিন্তায় পড়ে গেল। চলো যাই। এখন এই লোকেরা সেই শিশুটিকে খাওয়াচ্ছে। তারা তাকে খাইয়ে মোটা করার চেষ্টা করে, যাতে কেউ তাকে চিনতে না পারে। এই ইতিমধ্যে সোফিয়া জানতে পারে যে স্টিভ সে তার এক বন্ধুকে বিয়ে করতে চলেছে। এটা জেনে তার হৃদয় ভেঙে যায়। এখন পুলিশের ধাবা এর বাড়িতে আসে, কিন্তু যখন তারা বলে উইলিকে ডাকা হয় এবং তারপর উইলির সাথে দেখা হয়, পুলিশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ জস এবং সোফিয়া তাকে খাওয়াতো। এটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল। এখন সবকিছু ঠিক আছে, এটা হয়ে গেল। উইলি যখন রক্ষা পেল তখন সবাই খুব খুশি ছিল। উইলি খুশিতে লাফিয়ে লাফিয়ে উঠল। সোফিয়ার আমি দেখতে পাই সে তাকে ধরছে। সে আমার পিছনে দৌড়াচ্ছে। ইতিমধ্যে তার চোখ ইভার উপর পড়ল আর নরম্যান, যারা একে অপরের গলা টিপে ধরে ব্যস্ত ছিল। তাদের দুজনকে একসাথে দেখে সোফিয়া আবারও মন ভেঙেছে। তিনি সেই বিষণ্ণ মনে বাজারের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু তারপর স্টিভ তার কাছে এসে বলে যে আমি শুধু তোমাকে ভালোবাসি, এবং যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমরা বিয়ে করে কারো কাছে অন্য শহরে চলে যাবে। সে স্টিভ থেকে এসেছে। সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সে ইভাকেও বিয়ে করতে যেতে চায় না। তাই সোফিয়া তাকে বলে, সে প্রত্যাখ্যান করে। অনেকদিন পর জস এর বাড়িতে একটি পার্টির আয়োজন করে, যেখানে সে এবং এফ সকলের সামনে উইলির দত্তক গ্রহণ উদযাপন অনুমোদিত ছিল। এটা দেখে পার্টিতে আসা সকলেই মানুষের প্রশংসা করতে শুরু করে, কারণ তার বাবা কাইলো সোফিয়াকে দত্তক নিয়েছিলেন এবং তাকে বড় করেছিলেন। আমি তাকে বড় করে তুলেছিলাম। কিন্তু আজ প্রথমবার সোফিয়া ইভার প্রশংসায় রেগে যাচ্ছিল। তিনি এখানে জস, ইভা এবং নরম্যানের সম্পর্কে আরও জানতে পারে। আমি তোমাকে এটা সম্পর্কে বলতে চেয়েছিলাম। যত তাড়াতাড়ি সে সুযোগ পেল সে সবার সামনে এই কথা বলে। সে এটা বলে, সে উৎসাহের সাথে বলে, তুমি নরম্যানকে তোমার বন্ধু বলো। সে তোমার স্ত্রীর একজন প্রেমিক আছে এবং তারা দুজনেই আজ একসাথে। আমরাও ঘনিষ্ঠ হয়ে উঠলাম। সোফিয়ার এই কথা শুনে নরম্যানের স্ত্রীর হঠাৎ স্ট্রোক হলো। তারপর সোফিয়া দৌড়ে ঘরে আসে।
হয়। সে তার জিনিসপত্র গুছিয়ে নিতে ঘরের ভেতরে আসে, মনে হচ্ছে সে এখান থেকে চলে যেতে পারবে। সোফিয়া এখন অনুভব করতে শুরু করে যাকে সে ইভাও তাকে ভালোবাসে, তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। তখন ইভাও এখানে পৌঁছায়। ইভা খুব রেগে আছে। সে তাকে বলে, আমি মা হতে যাচ্ছি। এইসব নরমানের প্রার্থনার কারণেই ঘটেছিল, আর তাই আমি খুশি হয়ে আজ তাকে জড়িয়ে ধরেছিলাম। ইভার এই কথাগুলো শোনার পর সোফিয়া সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে, আর ইভা কখনো তাকে ঘৃণা করেনি। আমি করেছিলাম, আসলে এই সবই ছিল তার ভুল ধারণা। শীঘ্রই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এটা চলে যায়, কিন্তু তারপর তারা জানতে পারে মনে হচ্ছে ঘরে আগুন লেগেছে। সোফিয়া সে এর জন্য নিজেকে দায়ী করে, কিন্তু শীঘ্রই সে তার মানসিক ভারসাম্য ফিরে পেল এবং ইভার জীবন বাঁচায়। অবশেষে ইভার জিজ্ঞাসায় সোফিয়া স্টিভকে বিয়ে করে, আর এখন দুজনেই তাদের পরিবারের সাথে তারা সুখে বসবাস শুরু করে। এবং এখানেই সিনেমাটি শেষ হয়। এই ধরনের সিনেমা আপনি টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করতে পারেন। আপনি কার লিঙ্কের ডিটেল অনুসরণ করতে পারেন। আমি আমার রিভিউতে এটি দিয়েছি, এবং যদি আপনার সিনেমাটি পছন্দ হয় তাহলে দয়া করে একটি লাইক এবং অনুরূপ ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।